অনেক অনেক দিন আগের কথা, একটা গ্রামে একজন ঋষি বাস করত, একজন জ্ঞানী লোক বাস করত, যে কিনা সারাদিন ধ্যান করত আর গ্রামের বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করত। তো একদিন ওই ঋষির কাছে দুজন কম বয়সী ছেলে যায় তাদের একটা সমস্যার কথা বলার জন্য, একটা সমাধান বের করার জন্য। তো ঋষির কাছে যাওয়ার আগে তারা দুজন নিজের নিজের কথা বলতে লাগলো যে কি সমস্যা। তো তখন তারা কথা বলতে বলতে জানতে পারলো তাদের দুজনের কিন্তু একই সমস্যা। সমস্যাটা কি? সমস্যাটা হলো তারা দুজন দুইটা ভিন্ন কোম্পানিতে কাজ করে। ওই কোম্পানিতে তাদের না আছে কোনো সম্মান, আর কাজের প্রতি না আছে তাদের কোনো ভালোবাসা। তো তারা যখন দেখলো তাদের দুজনে একই রকম সমস্যা, তারা দুজনে একই সাথে ওই ঋষির কাছে গেল। তো ঋষির কাছে গিয়ে যথারীতি তারা তাদের সমস্যার কথা বললো, আর ঋষির কাছে জিজ্ঞেস করলো যে এখন আমাদের কি করা উচিত, আমাদের কি চাকরিটা করা উচিত নাকি চাকরি ছেড়ে চলে আসা উচিত। তাদের কথা শুনে ঋষি চোখ বন্ধ করলো আর ধ্যানে চলে গেল। অনেকক্ষণ ধ্যান করার পর ঋষির চোখটা খুললো আর তিনটা শব্দে শুধু একটা বাক্য দিয়ে জবাবটা দিল যে শুধুমাত্র এক থালা ভাত। এই জবাবটা দেওয়ার পর ঋষি আবার চোখ বন্ধ করে ফেলল। তো জবাব শোনার পর তারা দুজনে ঋষিকে ধন্যবাদ দিয়ে যার যার গন্তব্যে চলে গেল। আর যাওয়ার পথে তারা দুজন একটু কথা বলতে লাগলো যে আসলে ঋষি কি বুঝালো এই কথা দিয়ে যে এক থালা ভাত। তো তাদের একজন বলল, ঋষি বোধহয় আমাদেরকে শুধুমাত্র খাবারের কথা বললো, যে আমাদের খাবার জোগাড় করার কথাই বললো। তো তারা দুজন নিজেদের মতো বুঝে দুজনের জায়গায় চলে গেল। তো এর পরের দিন ওই দুজনের মধ্যে একজন কি করলো, সে চাকরিটা ছেড়ে দিয়ে তার গ্রামের বাড়ি চলে গেল, আর বাকিজন সে চাকরিতে রয়ে গেল। তো যে কিনা গ্রামের বাড়ি চলে গেল, সে তার গ্রামের বাড়িতে গিয়ে সে তার আধুনিক জ্ঞানের মাধ্যমে তার বিভিন্ন উন্নত জাতের বীজ ব্যবহার করে সে সেখানে কৃষিকাজ করা শুরু করলো। তো একটা সময় গিয়ে সে কৃষিকাজে অনেক সফলতা লাভ করলো, একটা সময় গিয়ে তার অনেক জনপ্রিয়তা চলে। আর যে কিনা অফিসে কাজ করাতে রয়ে গেল, যে কিনা তার চাকরি ছাড়লো না, সেও তার কাজটা খুবই সিনসিয়ারলি করতে লাগলো, খুবই ডেডিকেশনের সাথে করতে লাগলো। প্রমোশন পেতে পেতে একটা পর্যায়ে সে ম্যানেজার পর্যায়ে চলে গেল। তো দুজনে মোটামুটি তাদের দুদিক দিয়েই সফল। ভাগ্যক্রমে একদিন তাদের দুজনেই দেখা হলো এবং তারা যখন জানতে পারলো দুজনের দুইটা ভিন্ন গল্প, দুজনের দুইটা ভিন্ন পথ, তখন তারা দুজনে অবাক হয়ে গেল যে ঋষি তাদেরকে একটা জবাব দিয়েছিল, ঋষি তাদেরকে একটাই জবাব দিয়েছিল, কিন্তু তাদের দুইটা ভিন্ন পথে যাওয়ার পরেও তারা দুজনেই সফল হয়েছে। তো তখন যে কৃষি কাজ করে সফল হয়েছে সে বলল যে আমি তো ভেবেছিলাম যে ঋষি আমাদেরকে বলেছিল যে এক থালা ভাত মানে শুধুমাত্র খাবারটা জোগাড় করলেই তোমার হবে। তো সে কারণে আমি আমার চাকরি ছেড়ে দিয়ে খাবার জোগাড় করতে, খাবার নিজে উৎপাদন করতে চলে আসলাম। তো যে কিনা চাকরিতে রয়ে গিয়েছিল, যে কিনা ম্যানেজার হয়েছিল পরবর্তীতে, সে বলল ঋষি যখন বলেছিল যে এক থালা ভাত, আমি বুঝেছিলাম যে আমাকে আমার ছোট্ট অল্প কিছুতে যাতে সন্তুষ্ট থাকি, এক থালা ভাত যে আমি এক থালা ভাত উপার্জন করব সেখানে যাতে আমি সন্তুষ্ট থাকি, সেই হিসেবে আমি কাজ করেছি, সেই হিসেবে আমি সফলতা পেয়েছি। তো যখন তাদের দুই রকমভাবে বোঝা শুরু করলো, তখন তারা আবার ঠিক করলো যে আবার ঋষির কাছে যাবে। আবার ঋষির কাছে গিয়ে আবার তারা সেম সমস্যাটা আবার বলবে যে এইভাবে আমরা আপনার কথা শুনে এটা এরকম হয়েছিল, আমরা এখন কি করতে পারি, কোনটা সঠিক পথ ছিল আমাদের ক্ষেত্রে। তো তারা আবার ঋষির কাছে গেল, আবার ঋষির পাশে গিয়ে সব কথা বলল। তো এরপরে সমস্যার কথা শোনার পর ঋষি আবার কি করলো, চোখ বন্ধ করে ধ্যানে চলে গেল। ধ্যানে যাওয়ার পর চোখটা খুলে আবার সে তিনটা শব্দে একটা জবাব দিল যে শুধুমাত্র চিন্তার পার্থক্য। এটা শোনার পর তারা দুজনে অবাক হয়ে গেল যে ঋষি তাদের দুজনকেই একটা জবাব দিলেও, একটা সমাধান দিলেও তাদের দুজনের কাছে দুইটা ভিন্ন রকমভাবে সমাধানটা এসেছে, কিংবা তাদের দুজনের কাছে দুইটা ভিন্ন পথ হিসেবে এসেছে। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? আমাদের জীবনটা মূলত প্রবাহমান একটা ঝর্ণার মতো। প্রবাহমান ঝর্ণার পানিগুলো যেমন যে দিক দিয়ে আসুক না কেন, যে পথ দিয়ে আসুক না কেন, সময় গেলে পানিগুলো পাহাড়ের নিচেই প্রবাহিত হয়। অনেকজনের কাছে সেম সমস্যা থাকলেও সমাধান কিন্তু অনেকজনের জন্য ভিন্ন ভিন্ন হতে পারে। ওই ছেলে সে ড্রপ আউট দিল, ড্রপ আউট দিয়ে সে জীবনে সফল হলো, তার মানে এই না যে আমিও ড্রপ আউট দিতে হবে। ওইজন বিসিএস ক্যাডার হয়ে অনেক সফল হলো, অনেক উচ্চ পদে আসীন হলো, তার মানে এই না যে আমাকেও সে একই পথ অবলম্বন করতে হবে, আমার জন্য সে পথটা ভিন্ন হতে পারে। এটাই মূলত আজকে আমাদের এই গল্পের শিক্ষা, যে আমাদের সমাজে অনেক মানুষের একই রকম সমস্যা থাকলেও তাদের সমাধানটা কিন্তু প্রত্যেক মানুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। আশা করি আজকের গল্পটি আপনার জীবনে কোনো না কোনো উপকারে এসেছে। যদি এসে থাকে তাহলে আমার পাশে থাকবেন। যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন
তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ইফতেখার আবির, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।